আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আস্ত মাছ ফ্রাই করব। তার জন্য এখানে আমি 4টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতন সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিলাম আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে নেওয়া, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাছগুলো আমি গায়ের ভিতরে অনেকগুলো কাটা দিয়ে নিয়েছি, মানে কেচে নিয়েছি, যাতে সব মশলা মাছের ভিতরে ঢুকে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এরকমের সব মশলা মাখিয়ে মাছ ভাজলে এটা খেতে অনেক মজা হয়। কে কে এরকমের মাছ ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তারপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখতে থাকুন আমি কিভাবে মাছগুলো ভেজে নেই। কিছুক্ষণ পর পরে উল্টে দিতে হবে, নয়তো পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। অনেকেই একটা কমেন্ট করে, কমেন্ট করতে কিন্তু অনেক টাইম লাগে, লাইক দিতে কিন্তু টাইম লাগে না, তাও একটা লাইক দিতে চায় না। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর দেখুন মাছের চারদিকে আমি তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। আর এভাবে মাছ ভাজলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছটা সুন্দর করে ভাজা হবে আর খেতেও অনেক মজা হবে। তারপরে আবার আমি উল্টে পাল্টে নিব, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আর আমার সকল আপুরা খুব ভালো রান্না করতে পারে। আসলে ভিডিওগুলো নতুনদের জন্য, যারা পারে না সেই ভাই বোনদের জন্য। তারপর আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। এই পর্যায়ে যদি কাঁচামরিচের পেস্ট দেওয়া হয় তাহলে মাছটা আরও সুস্বাদু হয় খেতে। আগে দিলে পুড়ে যেত, ভালো লাগতো না, এই জন্য মাছ প্রায় রান্না হয়ে আসা ওই টাইমে দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে পেস্টটা ভেজে নিব বেরেস্তা কালার আসা পর্যন্ত। এইভাবে পেঁয়াজ পরে দিয়ে দেখেন এটা কত সুন্দর একটা স্মেল বের হয়। এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আমি এই পেঁয়াজ কাঁচামরিচ মাছের উপর দিয়েই দিয়ে দিব। মাছ ভাজার সাথে এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর এর সাথে যাদের ঝাল পছন্দ শুকনো মরিচ হলে আরও মজা হয়। দেখুন আমার মাছগুলো নামানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় ছিল, খেতে ততটাই মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।